বিরতির পর স্বাগত। এবার বিশালগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বিশালগড় গার্লস বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় আগুন। কে বা কাহারা আবর্জনার স্তূপে অগ্নি সংযোগ করে দিয়েছে সেটা এখনো কেউ বলতে পারছে না। তবে এই অগ্নিসংযোগকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে লিলিহান শেখার এতটাই দাপট ছিল যে বাস ঝাড়ু সম্পূর্ণ দখল করে নেয়। পরে বিশালগড় দমকল কর্মীদের প্রচেষ্টায় বেঁচে যান পার্শ্ববর্তী এলাকার বসত বাড়ি। সেই বাড়িতেও চলছে পূজার্চনা। তাই মানুষের ভিড়ে অগ্নিসংযোগের ঘটনাটি তাড়াতাড়ি নজরে আসে এবং রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িঘর। তবে কিভাবে এই অগ্নিকাণ্ড কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো। আগুনটা আমরা তো পূজা মধ্যে লক্ষ্য হবে তো পূজা হইতেছে, এর মধ্যে হঠাৎ করে আমি দেখতেছি, আমি কিছু জলের লেগে তখন দিয়ে হঠাৎ করে এদিকে আগুন ধাঁধা করে ধরছে। তা আমি তো ভিজো এদিকে আগুন লাগছে আয়ু এরপর আইসে সবাই মিলে আমরা জল দিতেছি, কিন্তু কোনো রকমই আগুন নিবাইতে পারতেছি। এরপর ফায়ার সার্ভিসে ফোন করতেছে, তারা বলছে গাড়ি নাই এদিকে। এরপরে দিয়ে সেটা আইলে ফাটাইব, এখন তো তবু ফোন করাইতেছে, এরপরে দিয়ে ফাটাইছি। তো এরপরেও কিন্তু নিবাইতেছি ধরতেছি অনেকে এইভাবে 2 দিন আগুন লাগছে। কে লাগাইতে পারে এরকম? না এটা তো জানি না, আমরা তো পূজার দিকে লক্ষ্য শুনলাম একটা পাগল নাকি লাগাইছে। এটা তো আমরা কইতে তো শোনার কথা, নিজে চৌতার দেখছি না, কারণ আমরা তো এদিকে পূজা হইতাছে, এদিকে আবার ফাঁকসা হইতাছে, আমরা তো পূজার দিকে লক্ষ্য। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এলাকাবাসীদের কথা আপনারা শুনলেন। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। লিলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরাও তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।